নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তাই ভিডিওটা আশা করি পুরোটা দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তাই চলো যাওয়া যাক, ভিডিওটা শুরু করি। এখন বাজে প্রায় সকাল 8টা। আর জিয়া আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু দিদির বাড়ি এসছি আর কালকে অনেক রাত করে শোয়া হয়েছে। আর এই যে জিয়া এখন দেবে সকাল সকাল পুজো, জিয়া যাবে আবার আঁকতে। আর এই যে দিদির বাড়িতে এসে কালকে রাত্রে আমরা ছিলাম আর দিদি বানাচ্ছে এখানটায় এই যে চা বানাচ্ছে আর জিয়ার খাওয়ার জন্য হরলিক্স বানাচ্ছে এই যে। আর ও তো চা কফি যা হোক বানাচ্ছে। আর এই যে চলো জিয়া ভেতরে দিচ্ছে পুজো। তা আজকের আমরা দুপুরবেলার খাওয়া দাওয়াটাও এখানেই করব, করে তারপরে বিকেলবেলা বাড়ি যাব। তাই চলো আজকের ভিডিওটা কেমন লাগে, তোমাদের সাথে সারাদিন কি করি না করি শেয়ার করা যাক। তাই চলো যাওয়া যাক, জিয়া কি করছে তোমাদেরকে দেখাই। ও এমনি অত ঘরে পুজো দিতে চায় না, কিন্তু মিমির বাড়ি যেহেতু এসছে, না দিলে মিমি তো আবার বকা টকা খাবে, তাই পুজো দিতে শুরু করে দিয়েছে। এই যে সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এখানে জিয়া করছে দুষ্টুমি। করছি দোকান, চা দোকান। আমার চা দোকানে সব কিছু ব্যবস্থা আছে। দেখো তবে চলো চাটা খেয়ে নিয়ে তারপর মাদের বাড়ি যাবো, গিয়ে তারপর আচ্ছা সারাদিন কি করি চলো তোমাদের সাথে শেয়ার করবো। অনেকদিন বাদে কাউকে দিয়ে মাথাটাকে বেশ জম্পেশ করে ম্যাসাজ করা। বাবা রে বাবা, আস্তে। যতই তুমি নিজে নিজে তেলটা দাও মাথায়, কিন্তু কেউ যদি একজন দিয়ে দেয় তার একটা আরামই আলাদা। তা আজকে সেই সুযোগে সেই সুযোগটা আমার হয়েছে, তাই দিদিকে দিয়ে তেলটা ম্যাসাজ করাচ্ছি মাথায়। এই যে ওই বাড়িতে চা খেয়ে আসতে না আসতে আবার এই বাড়িতে চা। আর এবার মার সাথে যাবো ওই ঘরে। তো বন্ধুরা এখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ভাত হচ্ছে আজকের দুপুরের মেনু। আদা রসুন কাটা হয়ে গেছে আর আজকে হবে হচ্ছে মাটন। আর এখানে মাটনের আলুটাও কাটা হয়ে গেছে। আর এখানে দিদি হচ্ছে এই যে পাঁচমিশালি সবজি। ওখানে কি কি আছে দেখি সবজিটা। এখানে আছে গাজর, তারপরে বিট, এটা ওলকপি, এটা হলো সিম, পেঁয়াজ কলি। এই যে এবার তাড়াহুড়োর চোটে আমি অর্ধেক শ্যুট করতে পারিনি। আর এই যে ডাইরেক্ট চলে এসেছি মাটনে। আমি এখন মাটনটা ম্যারিনেট করে নেবো। আর ওইদিকে আমি নিচে বসে বটিতে মাছ কাটতে পারি না, তাই ওইদিকে ভোলা মাছ কাটছিলাম। আর এই যে আমি তাই ভাবলাম আগে মাংসটা একটু ম্যারিনেট করে রাখি। এখানে নুন আর এই যে টক দই আর একটু দেবো তেল। এই যে ভালো করে টক দইটা দিয়ে নিলাম। আর এবার দেবো এই যে সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এই যে কাছি নিয়ে ছুরি নিয়ে লেগে পড়েছি মাছ কাটতে। এই যে আজকে ভোলা মাছ হবে। এই যে ভোলা মাছটাকে একটু মাখা করে বেশ একটু ওই পাতায় দেওয়ার মতো করব, কিন্তু পাতা আর তো নেই, তাই এমনি ডাইরেক্ট মশলা মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে তাই আমি ভোলা মাছটা কাছি দিয়ে ভালো করে কেটে নিচ্ছি। আর এই যে চলো আজকের এই রান্নাগুলো করা যাক। যেহেতু মাদের বাড়িতে ওই বাড়িতে রান্না হবে না, এই বাড়িতেই রান্না হবে, তাই আমার দায়িত্ব পড়েছে রান্নাগুলো করার। তাই আমি রান্নাগুলো এবার ঝটপট করে সেরে নিই।
আজকে আর খুদের ভাত করবো না। মা সরো সরো সরো। কেন? যা না না হাঁটি এখন ঘাটে না মাথা না এখন ভাঙা কর না, হাসি থাকবে নাকি? তো বড় লোক। তিনটা বাবা ও মাই গড, কি সুন্দর রসগোল্লা এনেছে। চারটে কোথায়? ও বাবা, তুমি মুখ কর রসগোল্লা থালা দাও। এ সবার জন্য এনেছে। ওদের একটু তাকাও। তুমি এটা কার জন্য এনেছো? আর জানি এই যে আমরা খেতে এখানে বসে গেছি, আর জানো আমাদের বাড়ি ভেঙেছে, তাই এই যে খাটের উপর এখানে খাটি গলে গেছে, ঘর করা হয়েছে। এই ঘরের মধ্যে এই যে সবাই মিলে খেতে বসে গেছে। আর এই যে মাংসটার কালারটা কি দারুণ এসছে, পুরো একদম ঝোল ঝোল লাল টকটকে ঝোল আর বড় বড় আলু। ওই যে ঘরে আছে, নিয়ে আয়। কোথায় ছিয়া? দিমাকে কি বল দেবে? আমাকে একটু ধর না সৌরভ, এই একটু ধর না। ধরার কি আছে, একটু পা দিয়ে উঠে যাবি। ঘর দিয়ে নিয়ে আয়, এনে দেবো। দেখি মানে এক কামড় নেবো। এই গুপাড়ি দিল যা এই কার খাওয়া মালাম না না, আমি কামড়ে দিয়েছি, এগুলো হচ্ছে দাদি। ওই বইটা দে, ওই সারাটা দে এদিকে পুরো খাচ্ছিল না। অমনি মিথ্যা কথা বললি না, আমি দাঁত দিয়ে ছাড়িয়ে দিয়েছি। না পুটু খাচ্ছিল ওটা। তা পুটু ওটা নিল কেন? পুটু হচ্ছে ওটা কামড়া ছেড়ে আছে না, দেখা তো। দাঁত ফুগলি কোথাকার, দাঁত নেই কিছু নেই। যাবো না। এই যে দুপুরবেলা চলে এসেছি আমরা খাওয়া দাওয়া সেরে একটু পার্লারে, আর জিয়ার আমার কোলে বসে থাকতে থাকতে পেয়ে গেছে ঘুম, আর দিদি ওইদিকে একটু আইব্রো করাচ্ছে, তাই আমরা এখানে বসে আছি। আর আমার মেয়েটা প্রায় ঘুমিয়েই পড়লো আমার কোলে। এই যে আমাদের পার্লার থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, দিয়ে আর একটু কেক শপে চলে এসেছি, দিয়ে এবার একটু কেক নেব, নিয়ে আর এখানে জিয়া এই যে একবার এদিক একবার ওদিক করছে, এটা নেবো কি সেটা নেবো, ও এখন চয়েস করছে। আর তার মধ্যে আমার দিদির এই যে কেনাও হয়ে গেছে কেক, এবার আমাদের হয়ে গেছে, কিন্তু তাও জিয়া এখন চয়েস হয়ে যাবে, ও কোনটা নেবে নিজেই বুঝতে পারছে। চলো যাওয়া যাক, কেক কেনা তো হয়েই গেছে। আর এই যে পাশে কসমেটিক্সের দোকান ছিল, সেখান থেকে একটু কিছু কিনে নেওয়া হয়ে গেছে, নিয়ে দিদির বাড়িতে চলে এসেছি এই যে কেক নিয়ে। আর ও নিয়েছে ফুটি। এবার চলো এই কেকগুলো খাওয়া যাক এখন, আমি আর জিয়া আর দিদি। না বলবো না। আমার বোন কতবার সকাল সকাল ঘর মুছে দিল, কতবার ঝাড় দিয়ে মুছেছি আমি। না হ্যাঁ এবার তো বলো হ্যালো গাইস। খুলে না কেন? মামা আমার কেকটা এটা হচ্ছে জিয়া। ভ্যানিলা, এটা ভ্যানিলা। টুনি দেখ, ও নিজেরটা খাচ্ছে আর আমাদেরটাও নিচ্ছে। কোথায় নিয়েছি? খালি চামচগুলো নিয়েছি। দে না, এটা তো নেওয়া উচিত না। না এদি এনে। নিচ্ছি রে ভ্যানিলা। আর প্রায় সেই 7টার দিকে বাড়ি চলে এসেছি, কারণ জিয়া ঘুমিয়ে পড়েছিল বলে একটু লেট হয়ে গেল, তাই 7টার সময় বাড়ি চলে এসেছি। দিয়ে আমার কাজবাজ হয়ে গেছে, ওইদিকে রান্না হয়ে গেছে, আর এখানে বিছানাটা করা হয়ে গেছে। জিয়া নিচ থেকে খেয়ে দিয়ে চলে এসছে, কিন্তু জিয়ার পুরো হোমওয়ার্ক সব কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু একটা কিছু পয়েন্টিং করা বাকি ছিল। তা ওর স্কুলে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিল, সবই কমপ্লিট হয়ে গেছে। আর আর এই যে ও এখন লিখছে, লিখতে লিখতে আবার খেলা করছে। এই যে এই যে
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাই আজকের মতো টাটা, গুড নাইট।